मेरे पास ना इल्म है ना अमल, बुजुर्गान दिन की दुआ के और कुछ है ही नहीं, अगर है तो एक चीज है। কিছু বুঝলেন? ভাইজান গোদা বাংলায় বলেন, আমরা গোদা বাংলায় বুঝতে পারি, আমরা হিন্দি হিন্দি অত কম নেই না, কম। মানে আমি বলতে যাচ্ছি যেটা আমার কাছে, এই গুনাহগারের কাছে, এই পীরের আওলাদের কাছে না পুরো ইলম আছে না আমল আছে, কিছুই নেই, কিছুই নেই। শোনা কিছুই নেই, একটাই জিনিস আছে, সেটা পীর মুর্শিদ ওলিদের দোয়া রয়েছে এবং আপনাদের সকলের দোয়া রয়েছে। निगाहे मारते मोमिन से बदल जाती है तकदीरें। ওলিদের নেক নজর যদি কারোর উপর না থাকে, যদি কারো না থাকে তো বেকার, আর যদি কারো উপর থাকে তার নসিবটাই, তার তকদিরটাই চমকে যায়, সে তখন আস্তে আস্তে এগোতে থাকে। কেমন এগোতে থাকে? আসুন আমরা যে সেই তাসাউফ জগতে উজ্জ্বল নক্ষত্র ফুরফুরা শরীফ মুজাদ্দিদ আল্লাহ দাদু পীর কেবলার সৌফতের মানুষ, সে অনুসারীর মানুষ। তো দাদু পীর কেবলার ছোট্ট একটা ঘটনা আমি শুরু করি, তারপর আস্তে আস্তে আল্লাহ যতটুকু বলাবেন আপনারা সকলের দোয়াতে চেষ্টা করব কিছু বলার জন্য। তো আমি এসেছি সুদূর মেদিনীপুর। মেদিনীপুর হচ্ছেন মুস্তাফা মাদানী রহমাতুল্লাহ আলাইহি, যার নাম ছিল মাদানী, আগে ছিল মাদানীপুর। হুজুরের নামের বরকতে, হুজুরের নামে ছিল মাদানীপুর, মুস্তাফা মাদানী রহমাতুল্লাহ আলাইহি। তা এখন হিন্দুরা সেটা করে দিয়ে মেদিনীপুর লিখে দিয়েছে। তো মুস্তাফা মাদানী হুজুরের দুই সন্তান ছিলেন, ছোট হযরত বড় হযরত। তো হাজী মুস্তাফা মাদানী কে আগে পরিচয়টা দিই। হাজী মুস্তাফা মাদানী হচ্ছেন বাদশাহ ঔরঙ্গজেব, হাজী মুস্তাফা মাদানী ইনারা হচ্ছেন ইনারা দুজন হচ্ছেন বাদশাহ ঔরঙ্গজেব এবং হাজী মুস্তাফা মাদানী হচ্ছেন পীর ভাই, দুজন পীর ভাই। ইনারা হচ্ছেন দুজন পীর ভাই। ইনাদের পীর মুর্শিদ হচ্ছেন দিল্লিতে শুয়ে আরাম করছেন, তিনি হচ্ছেন মাসুম রব্বানী। মাসুম রব্বানী ইনার নাম যখন রাখা হয়েছে, একটা নাম রাখা হয়েছে, তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহ সাহাবায়ে সহ তশরিফ এনেছেন, এসে বলছেন এই তোমার সন্তানের কি নাম রেখেছো? তখন বলা হলো একটা নাম বললেন, না তোমার সন্তানের নাম রেখে দাও মাসুম রেখে দাও। কেন? মাসুম মানে নিষ্পাপ, মাসুম মানে নিষ্পাপ, মাসুম রব্বানী মাসুম রেখে দাও। তো যখন তশরিফ থেকে তেনারা চলে গেলেন, চলে যাওয়ার পরে মাসুম রব্বানী আম্মাজান বলছেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তশরিফ এনেছেন, হুজুর পাক সহ সাহাবা রাদিয়াল্লাহু আনহু তশরিফ এনেছেন। যখন তিনি আমার সন্তানের নাম রাখলেন, সন্তানের নাম যখন মাসুম রব্বানী রাখা হলো, আমি আমার সন্তানকে, অন্যান্য সন্তান তো পেশাব পায়খানা করে ফেলে, কি করে ফেলে, আমার সন্তানকে আমি জীবনে আজ পর্যন্ত হুজুর পাক নাম রাখার পর থেকে জীবনে পেশাব পায়খানা করতে আমি দেখিনি। একবার জোরে বলা যাবে না? আরেকটি জোরে বলা যাবে না? কি বললেন? পেশাব পায়খানা করতে আমি কখনো দেখি নাই। তিনি পীর মুর্শিদ, তানারি খলিফা হাজী মাসুম রব্বা, তানারি খলিফা বাদশাহ ঔরঙ্গজেব এবং হাজী মুস্তাফা মাদানী। তো হুজুর দুই সন্তান। তো হুজুর কেবলার একটা শখের শসা গাছ ছিল। হুজুর কেবলা যখন সফর যেতেন, দেখতেন শসাটা গাছে ঝুলছে। আবার যখন সফর থেকে আসতেন, আবার দেখতেন শসাটা ঝুলছে। একদিন হুজুর কেবলা কি করলেন, শসাটি দেখছেন ঝুলে আছে, দেখার পর তিনি সফরে চলে গেলেন।
আবার যখন তিনি ফিরে আসছেন, এসে দেখছেন শসা গাছে আর শসা নাই। তিনি ভেবেছেন নিশ্চয়ই আমার সন্তানের কাছে ছাড়া কারো কাজ হতে পারে না। তিনি তার সন্তানকে ডাকার জন্য প্রস্তাব দিলেন। সন্তান কেমন সন্তান, কি আমাদের ঘরে সন্তান? মাশাআল্লাহ, কি সন্তান! সন্তানও বুঝতে পেরেছে, সন্তানও বুঝতে পেরেছে আমার আব্বা জান ডাকবে, এক্ষুনি ডাকবে। তিনি কি করলেন, চুপি চুপি সে শসা গাছের কাছে গিয়ে শসাটা ধরে আছেন আর বলছেন আল্লাহর হুকুমে শসাটা তার সাথে ধরে যায়। মান কানা লিল্লাহি কানা আল্লাহু লাহু, যে আল্লাহর হয়ে যায় সমস্ত সৃষ্টি বস্তু আল্লাহ তার তাবে করে দেয়। যখন সে শসাটা যখন লেগে গেল, বিসমিল্লাহির রহমানির রহিম বলার সাথে জবান খুলতে না খুলতে যখন লেগে গেল, লাগার পরে সাধারণ অবস্থায় এসে বলছেন আব্বাজান, সালাম দিয়ে বলছে আব্বাজান আমাকে ডাকছেন? হ্যাঁ আমি ডাকছি বাবা। শোনা আমার শসাটা কোথায় বাবা? কি সন্তান দেখেন, সন্তান পূর্বের নাই বলছেন, সন্তান স্বাভাবিক অবস্থায় এসে বলছেন আব্বাজান শসা গাছেই আছে। না, আমি যখন সফরে গেলাম তখন শসাটা গাছে ঝুলছে, আবার যখন ফিরে আসি তখন আর শসাতে আর দেখতে পাইনি। তা বাবা বলো না শসাটা কোথায় আছে? আব্বাজান এই দেখুন না, সেখানেই আছে, শসা গাছেই আছে। এইভাবে তর্কাতর্কি চলছে, বাপ বেটা সে তর্কাতর্কি চলছে। এমন তো অবস্থায় সেই বাপ হুজুর কেবলা সমস্ত সাথী সঙ্গে নিয়ে চলো গিয়ে দেখে আসি। গিয়ে দেখছেন শসা গাছে ঝুলছে। তো তিনি হুজুর কেবলা দেখে বললেন, এই ছেলে যদি এখন থেকে এইরকম বাড়াবাড়ি হয় তাহলে তো এখন আজ তো সময় আছে, এখনো দিন আছে, এখন বড় তো এখন সময় লাগবে। এখন যদি এরকম অবস্থা হয় তাহলে পরবর্তীকালে কি ক্ষতির সম্মুখীন হতে হবে একমাত্র তারাই বুঝতে পারছেন। তিনি তার সন্তানকে বললেন, তার মাকে বললেন সন্তানকে গোসল করিয়ে সুন্দর কাপড় পরিধান করে দাও। বলার পর কাপড় পরিধান করা হলো, হুজুর কেবলা নামাজ আদায় করে হাত ধরে বললেন, ওগো রব্বুল আলামিন আল্লাহ, ওগো রব্বুল আল্লাহ, আমার সন্তানকে তুলে নিন। এই বলার সাথে সাথে আমার আপনার বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হুজুর ইরশাদ করেন, পিতামাতা যখন তার সন্তানের জন্য, সেই পিতামাতা যখন তার সন্তানের জন্য দোয়া করে, আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে তার সেই পিতার দোয়া আল্লাহ কবুল করে নেন। বলার সাথে সাথে শিশু সন্তান ইন্তেকাল হয়ে গেছেন। সকলে বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইন্তেকাল হয়ে গেছে। তার কিছুদিন পর এক বুড়ি এখানে বসে হাউ হাউ করে কাঁদছে। হুজুর কেবলা উনি সমস্ত মেহমান আসছেন, মেহমানদের সাথে কথা বলতে কথা দাঁড়ায়, বলতেই বুড়ির দিকে চোখ পড়ে যায়। এই বুড়ি কাঁদিস কেন? হুজুর আমার শখের গাভীটা মারা গেছে, আমি হুজুর বললেন, বাবা আল্লাহর হুকুম হয়েছে, আল্লাহ নিয়ে নিয়েছেন, কিছু করার নেই, আমি কি করব, যাও বলে সেই বুড়িটা চলে যায়। মৃত গাভীর কাছে হাউ হাউ করে কাঁদছে, মৃত গাভীর কাছে হাউ হাউ করে কাঁদছে। আর ওই রাস্তা দিয়ে হযরত জি চলে আসছেন, হুজুর আসছে।
ওই রাস্তা দিয়ে হুজুর আসছেন, যিনি ইন্তেকাল করে গেছেন তিনি ওই রাস্তা দিয়ে আসছেন। বুঝতে পারছেন? কিছু কিছু বুঝতে পারছেন? ওই রাস্তা দিয়ে যিনি ইন্তেকাল হয়ে গেছেন ওই রাস্তা দিয়ে আসছেন। যিনি ইন্তেকাল হয়েছে বুঝবেন নাই, তিনি ওই রাস্তা দিয়ে আসছেন। আপনাদের কোনো প্রশ্ন যাচ্ছে না তো যে হুজুর যে ইন্তেকাল করলো আসছে কেমন করে ফিরে আসছে? সে বাচ্চাটা কি করে ফিরে আসতে পারে? কি হয়েছে? এরা তরিকা ছাড়া কেউ বুঝবে না। তরিকার মানুষ যারা ছাড়া তা কেউ বুঝবে না। আসুন এই দলিলটা আমি দিয়ে দিচ্ছি, এই দলিলটাও দিয়ে দিচ্ছি, কারণ পরবর্তীকালে যখন সকাল হবে বলবে কি সব ভুল ভাল উল্টো পাল্টা মানে গল্প গুজব করে পাশ কাটি চলে গেছে, ঠিক কিনা? বলে কি সব কথা তারা বলে সাইডলি চলে গেছে। না, আলহামদুলিল্লাহ আপনারা ফুরফুরা তরিকার সিলসিলার মানুষ, আপনার পথ ভ্রষ্ট হবে এটা আমরা চাবো না, ঠিক কিনা? আমরা এটা চাই না। আসুন দলিলটা আমরা যাই, দলিলের দিকে যাই। দিল্লিতে শুয়ে আছেন খাজা বাকি বিল্লাহ, জানেন তো? তো হুজুর একদিন বলছেন যে মুরিদকে বলছেন, বাবা আমি যখন ইন্তেকাল করব, আমার ইন্তেকালের পূর্বে আমি যখন ইন্তেকাল করব, আমার যে জানাজার নামাজ যে পড়াবে তাকে তুমি জিজ্ঞাসা করবে থানা কি পাকা, এই উত্তরটা তার কাছে জেনে নেবে। এই প্রশ্নটা বলে তার কাছে উত্তরটা জেনে নেবে। বলে দিয়ে রেখে দিয়েছেন, আর কিছু বললেন না, আর কিছু বললেন না। বেশ কিছুদিন যায়, হুজুর কেবলা ইন্তেকাল করে গেছেন। ইন্তেকাল করার পরে হাজার হাজার মানুষ ওই রাস্তা দিয়ে চলে আসছে। হুজুরের জানাজা নামাজের জন্য হাজার হাজার মানুষ সমাগম হচ্ছে। আলেম থেকে ওলামা থেকে সমস্ত পীর সহ সমস্ত বড় বড় ভাইরা আসছেন, তার জানাজার নামাজ পড়ার জন্য আসছেন। আস্তে 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 বেশ কিছুক্ষণ পরে দেখা যায় এক ব্যক্তি ঘোড়ায় সওয়ার হয়ে আসছেন, ঘোড়ায় সওয়ার হয়ে আসছেন। এক ব্যক্তি ঘোড়ায় সওয়ার হয়ে আসছেন, তার ঠিক মুখটা এইভাবে আটকানো আছে। হুজুর কেবলা সেই ঘোড়া থেকে নামলেন, নেমে নামাজটা আদায় করে দিলেন। জানাজা নামাজ আদায় করার পরে হুজুর কেবলা আবার চলে যাচ্ছেন। আর সেই যে পীর মারা গেছেন, খাজা বাকি বিল্লাহ মারা গেছেন, তার মুরিদ তিনি বলছেন, আমার পীর মুর্শিদ বলেছেন ফানা কি বাঁকা কি, আমার পীর মুর্শিদের যে ইমামতি করবে, জানাজার ইমামতি করবে, তার কাছে জিজ্ঞাসা করে নেবে। সুতরাং সেই মুরিদ দৌড়ে আসছেন, হুজুর দাঁড়িয়ে যান। আমার পীর মুর্শিদ বলেছে ফানা কি বাঁকা কি, উত্তরটা জানতে চাই। হুজুর তাড়াতাড়ি উত্তরটা দিয়ে দিন। যখন বলার সাথে সাথে পর্দা করে দেওয়া হলো। পর্দা যখন তুলে দিলেন, দেখছেন গিটু খাজা বাকি বিল্লাহ। কি বললেন? কি দেখছেন? গিটু খাজা বাকি বিল্লাহ। বলছে হুজুর তাহলে আপনি কে? আপনি কে? উনি কে? বলে বাবা যাকে দেখছো এখন, যাকে দেখছো যে বাঁকা অবশিষ্ট আছে, আর যাকে দেখছো ওইদিকে যাকে দেখছো ফানা খতম হয়ে গেছে। বললাম আগে একটা আয়াত, মান কান ইল্লাহি কান আল্লাহু লাহু, যে আল্লাহর হয়ে যায় সমস্ত সৃষ্টি বস্তু আল্লাহ তার তাবে।
বুঝলেন তো আমি কি বলতে চাচ্ছি? বুঝতে পেরেছেন তো? তো দেখছেন সেই ভাইটা এসে বলছেন, এই বুড়িমা এত কাঁদছো কেন? দেখো না বাবা, আমার গাভীটা মারা গেছে, আমি কি করবো? আমার গাভীটা, শখের গাভীটা মারা গেছে, কি করবো? সেই জন্য কাঁদছি। আমার অর্জন কিভাবে হবে? আমার রুজি কিভাবে আসবে? আমি কি খাবো? না খেতে পেতে করে যাবো, কারণ হবেটা কি? কি উপায় আছে? এখানে বলছে, কই দেখি সরো দেখি। দেখে হুজুরকে, হুজুর ছোট হযরত তিনি রাস্তায় চলে আসছেন। ওই হযরত গাভীর লেজ ধরে বলছেন, এই গাভী, আল্লাহর হুকুমে জীবিত হয়ে দাঁড়িয়ে যা। বলার সাথে সাথে মৃত গাভী জীবিত হয়ে দাঁড়িয়ে গেল। তারপর বললেন কি, বুড়িমা আজকে প্রচুর দুধ দেবে, এই দুধগুলো নিয়ে আমার আব্বাজানের কাছে নিয়ে যাবে। আমার আব্বাজানের কাছে বহু মুরিদ ওয়াতাকিনরা আসবেন, তাদেরকে আব্বাজান মেহমানদারি করবে, আপনি নিয়ে যাবেন। আর সর্বশেষে আমার তরফে আব্বাজানকে আমার সালামটুকু পৌঁছে দেবে। তারপর বুড়ি এইভাবে শুনতে শুনতে তার আর নেই। বুড়িমা খুব খুশি, বুড়িমা খুব খুশি, গাভীর দুধ হয়েছে, খুব খুশি। সঙ্গে সঙ্গে তিনি সেই গাভীর দুধগুলো নিয়ে হুজুরের দরবারে চলে গেলেন। গিয়ে ডাকছেন, যখন ডাকলেন, হুজুর দুধ। কি ব্যাপার? এই বুড়ি, তুই কদিন আগে বললি আমার গাভী মারা গেছে, আবার দুধ পেলি কোথা থেকে? তখন বলছেন, হুজুর এই ব্যাপার, আপনার সন্তান, আমি কাঁদছি, আপনার সন্তান দেখছি এসে আমাকে বললো, বুড়িমা কি হয়েছে? আমি বললাম গাভী মারা গেছে, আমি কি করে অর্জন করবো, রুজি রোজা কিভাবে হবে? তখন বলছে, দেখি আপনার সন্তান কি বলে ল্যাজ ধরে নাড়া দিলেন, দেওয়ার সাথে সাথে মৃত গাভী জীবিত হয়ে দাঁড়িয়ে যায়। আর বললেন, আজকে আব্বাজানের কাছে বহু মেহমান আসবেন, ওই দুধগুলো নিয়ে আমার আব্বাজানের কাছে নিয়ে যাবেন, আব্বাজান সেগুলো মেহমানদারি করবেন। বলার সাথে সাথে হুজুরের চোখে পানি পড়ছে, ঝরঝর করে কাঁদছেন, ভাই রে আমি কি সন্তান হয়ে ফেললাম, কি সন্তান আমি হারালাম। আর কি বলেছেন, কি বলেছে? সর্বশেষ আপনাকে সালাম জানিয়েছে। হুজুর কেবলা সঙ্গে সঙ্গে অজু করে চাই নামাজ বসে, অজু করে নামাজ পড়ছেন। নামাজ পড়া শেষ হওয়ার পর দোয়াখানা হাত খাড়া তুলে ধরেছেন, আর বছর রব্বুল আলামিন আল্লাহ, ও রব্বুল আল্লাহ, আমার যে সন্তান চলে যায়, যে সন্তান চলে যায়, ওই সন্তান তো আর ফিরে আসে না। যে সন্তান চলে যায়, ওই সন্তান আর ফিরে আসে না। আমার বংশে এমন এক সন্তান পাঠাও, যাকে দেখে হাজার হাজার কেন লাখ লাখ মানুষ তার হাত ধরে যেন ইসলামের পথে ফিরে আসতে পারে। এক পিড়ি চলে যায়, দু পিড়ি চলে যায়, তিন পিড়ি চলে যায়, চার পিড়ি চলে যায়, পাঁচ পিড়ি চলে যায়, ছ পিড়িতে রব্বুল আলামিন আল্লাহ ফুরকান শরীফের জমিনে আবু বকরকে, আবু সিদ্দিক আল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহিকে ফুরকান শরীফের মুজাদ্দিদ জামান করে পাঠালেন। আরেকটু জোরে বলা যাবে না? আরেকটু জোরে বলা যাবে না? দেখছেন এদের কেমন। আবার কি বলে জানেন? বলে মরা গরু কি ঘাস খায়? এই মিয়া, মরা গরু ঘাস খায় কেন? তুমি সেই কোয়ার্ট লাইনে এসো, মেন লাইনে এসো, তুমি বুঝবে, তবে তুমি বুঝবে, তার আগে তো বুঝবে না।
তার আগে তুমি বুঝবে না, মেন লাইনে এসো। নেগেটিভ পজিটিভ একসাথে না হলে, নেগেটিভ তার আলাদা, তার আলাদা, তার কিন্তু একসাথে না জোড়া দেওয়া হয়, বাল্ব জ্বলবে। নারে তাকবীর, নারে তাকবীর। কাজল হুজুর পীর কেবলা, কাজল হুজুর পীর কেবলা। আসুন আমরা সকল মিলে, হুজুর কেবলা আসছেন, আমরা সকল মিলে নবীর উপর দরুদ সালাম পাঠ করি। ইয়া নবী সালাম। আমাদের মনের বাসনা যেতে চাই সোনার মদিনা। কোন পথে হইব রওয়ানা, বলে দিন শাহে মদিনা। ইয়া নবী ইয়া নবী মদিনা হতে সব কিছু পার দেখিতে, মোদের লাশ কবরে রাখিলে লইবেন আপন কোলে। ইয়া নবী জিবরাইল দিলেন যে আওয়াজ, খুলে দিন আসমানের দুয়ার। এসেছেন নবীদের সরদার, করিতে আল্লাহর দিদার। ইয়া